जिसको जो कुछ भी मिला आपके दरवाजे से, जिसको जो कुछ भी मिला आपके दरवाजे से। इमाम आला हजरत बोलेন শুধু উম্মত না উম্মত না উম্মত না, নবীর কাছে উম্মত পেয়ে শুধু উম্মতরা শুধু নবীর থেকে নিয়েছে, শুধু এটা নয়, আমার নবীর কাছ থেকে উম্মত না নবীরা পর্যন্ত আমার নবী থেকে চেয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা উম্মতরা তো চাই, আল্লাহ আদেশ করে দিলেন। উম্মতরা নবীর উম্মতদেরকে আল্লাহ বললেন, হে উম্মতরা, নবীর উম্মতরা, তোমাদের যদি কোনো কিছুর অভাব হয় তাহলে তোমরা নবীর কাছে চাইবা। কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? আমার নবীর কাছে চাইতে বললেন। আল্লাহ শুধু আমার নবীর উম্মত আমাদের কথা বলেই ক্ষান্ত হন নাই। আলা হযরত বলেন, আমার নবীর কাছে আমরা উম্মতরা শুধু চাই তা নয়, সকল নবীরা আমার নবীর থেকে নিয়ামত নিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মুসলমান, পুরুষদের মধ্যে প্রথম মুসলমান সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন প্রথম মুসলমান পুরুষদের মধ্যে। নারীদের মধ্যে প্রথম মুসলমান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বালকদের মধ্যে প্রথম মুসলমান হযরতে মাওলানা শেরে খুদা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী দেয়, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 36 বছর, 36। কেউ কেউ বলেছেন 37 বছর। কত বছর? 36 কিংবা 37 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যুবক। হযরত আম্মার, তিনিও প্রথম সারির মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উনার বয়স 29 বছর। হযরত জুবাইর, হযরতে তালহা, হযরতে খাব্বাব, হযরতে বেলাল, এমনি করে গুনতে গেলে অনেক সাহাবী সবাই যৌবনকালে আমার নবীর কদমের মধ্যে নিজেদেরকে সঁপে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াফাতের মাস, এই জন্য ওনার কথাটা একটু বলি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট কাল থেকে আল্লাহর নবীর সাথে সব সময় নবীর সঙ্গে। নবী যদি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যায় সেখানে আবু বকর, আল্লাহর নবী যদি মক্কায়, আবু বকর সেখানেও, আল্লাহর নবী যদি কোথাও যায় সেখানেও আবু বকর। আল্লাহর নবীর সাথে আবু বকর সিদ্দিকের একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবীর নবুয়ত প্রকাশ হওয়ার পরে আল্লাহর নবী প্রথমে আবু বকরকে বলল, আবু বকর, তুমি তো আমাকে মক্কার আব্দুল্লাহর ছেলে হিসেবে চিনো। এতদিন আমি তোমাকে আমার কোনো পরিচয় বলি নাই, কোনো পরিচয় দেই নাই। তুমি তো আমাকে জানো, আমাকে চিনো বড়। আমি নবী, আমার সম্পর্কে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে তোমার কি ধারণা, কি মতামত? এখনো বলেন নাই যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। কথা বুঝতেছেন? আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর,
তুমি তো আমাকে মুহাম্মদ হিসেবে চিনো, আব্দুল্লাহর সন্তান হিসেবে চিনো, আমি তোমাকে আমার কোনো পরিচয় আর বলি নাই। আমার সম্পর্কে তোমার কি ধারণা, কি মতামত একটু বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার সম্পর্কে আমি কি বলবো? আমি তো অনেক মানুষের সাথে চলাফেরা করেছি, অনেক জায়গায় গিয়েছি। এই প্রথমষ্ট জাহিলি যুগের মধ্যেও আপনার মতো সৎ চরিত্রবান কোন পুরুষ আমি দেখি নাই, আপনার মতো সত্যবাদী কোনো মানুষ আমি দেখি নাই, আপনার মতো বিশ্বস্ত কোনো মানুষ আমি দেখি নাই। আপনি যে ওয়াদা করেন সেই ওয়াদা কখনো খেলাপ করেন না, যাকে যেটা বলেন, যখন বলেন, যেভাবে বলেন সেভাবে পালন করেন। আপনার কাছে যদি কেউ কোনো কিছু আমানত রাখে আপনি সেটা পরিপূর্ণ আদায় করে দেন। আপনার মতো সৎ চরিত্রবান কোনো পুরুষ আমি দেখি নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর, যদি আমার সম্পর্কে ধারণা হয় আমি কখনো মিথ্যা বলি না, সব সময় সত্য বলি, তাহলে আজকে আমি তোমাকে আমার আরেকটা পরিচয় জানাতে চাই। এতদিন তো আমাকে শুধু তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ হিসেবে চিনেছো, আজকে থেকে আমি তোমাকে প্রথম দাওয়াত দিলাম। আমি হলাম শুধু মুহাম্মদ বিন আব্দুল্লাহ নয়, আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল হিসাবে এসেছি, তোমাকে ইসলামের দাওয়াত দিলাম, তুমি কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন নাই, কোনো কিল কাল করেন নাই, জিজ্ঞেস করেন নাই, প্রশ্ন করেন নাই। আল্লাহর নবীর কথা মেনে নিয়ে আবু বকর নিজেকে আল্লাহর নবীর কদমে সুপর্দ করে দিলেন। বললেন, আপনি যেটা বলেছেন সেটা মিথ্যা হতে পারে না, এতদিন যা বলেছেন সব সত্য, ভবিষ্যতে যা বলবেন সব সত্য। আমি আবু বকর আপনাকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ হিসেবে নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসেবে গ্রহণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শুনেছি নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ ক্ষমতা দেন, একটা বিশেষ পাওয়ার দেন। সেই ক্ষমতা বলে নবীরা অলৌকিক কোনো কিছু করতে পারে, সেটার নাম হলো মুজিজা। কথা বলেন ঠিক কিনা? নাম কি? মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবীদেরকে মুজিজা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? 1,24,000, মতান্তরে 2,24,000, 3,24,000 নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ এক একটা বিশেষ বিশেষ মুজিজা দান করেছেন। আর এই যে মুজিজা দান করেছেন সেগুলো কাউন্ট করলে 1,24,000 হয়, 3,24,000 হয়। সমস্ত নবীদেরকে আল্লাহ যে মুজিজা দান করেছেন, আল্লাহ আমার নবীকে একাই তার সম পরিমাণ মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি বলেন, আল্লাহর নবীর মাথার চুল মুবারক থেকে পায়ের নখ পর্যন্ত সব মুজিজা। কথা বলেন ঠিক কিনা? শুধু আল্লাহর নবীর কোন একটা অঙ্গ মুজিজা নয়, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, নখ পর্যন্ত সব কিছুই হলো মুজিজা। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার নবীর শরীরের প্রতিটা, শরীর মুবারকের প্রতিটা অঙ্গ সবগুলোকে আল্লাহ বেমেসাল তৈরি করেছেন।
নবীর শরীর মুবারকের প্রতিটা অঙ্গ যদি বেমিসাল হয়, আমার নবীর কোনো মিসাল দুনিয়ার মধ্যে নাই। আমার নবী হলো বেমিসাল। কথা বলেন ঠিক কিনা? খলক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, খলক সে আউলিয়া, আউলিয়া से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे मोहब्बत सबसे आला वो अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दो हमारा नबी। आला हजरत बोलेन, अल्लाह रब्बुल आलमीन मर्यादार दिक থেকে প্রথম সৃষ্টির মর্যাদা মানুষকে দিয়েছেন। মানুষের মধ্য থেকে এভাবে এক একজনকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। এই চিন্তা যদি আমরা করি, একজন সাধারণ মুমিনের মর্যাদার স্তর হলো 14টা। 14তম স্তরে গিয়ে মুমিনদের মর্যাদা 27তম 26তম মর্যাদার আসনে হচ্ছেন সমস্ত নবী রাসূলরা। আর তার চেয়েও বেশি মর্যাদাবার সর্বোচ্চ মর্যাদার আসন 27তম আসনে আল্লাহ আমার নবীকে মর্যাদা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম আমার নবীর প্রতিটা অঙ্গ মুবারকের দাম আছে না নাই? আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে হযরত খালিদ বিন ওয়ালিদ, ওনার ব্যাপারে ইতিহাস বিজ্ঞান বলেন জীবনে কোনো যুদ্ধে উনি পরাজিত হন নাই। যতগুলো যুদ্ধে উনি গিয়েছেন সবগুলো যুদ্ধের মধ্যে জয়লাভ করেছেন। পরাজিত হওয়া ওনার জীবনের মধ্যে নাই। ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি কেন যুদ্ধের মধ্যে পরাজিত হন না? কোন শত্রু আপনাকে কেন কাবু করতে পারে না, ঘায়েল করতে পারে না, কারণটা কি? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেদিন থেকে আমি মুসলমান হয়েছি আমি রাসূলের দরবারে গেলাম, দেখলাম আল্লাহর রাসূল দাড়ি মোবারক চুল মোবারক ছাঁটাই করতেছেন। সাহাবায়ে কেরাম সেগুলো নিজেদের তাবাররুকের জন্য কেউ হাত পেতে রেখেছেন, কেউ চাদর পেতে রেখেছেন। আল্লাহর নবীর সেগুলো নেওয়ার জন্য, তাবাররুক হিসাবে নেওয়ার জন্য আল্লাহর নবী চুল মোবারক কাটলেন। সবাই নিল, হুড়াহুড়ি করে সবাই নেওয়ার জন্য হুড়াহুড়ি শুরু করে দিল। আমি খালিদ বিন ওয়ালিদ সেই মজলিসের মধ্যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল মোবারক পেয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার রাসূলের সেই চুল মোবারক আমি যুদ্ধের ময়দানে যখন যেতাম রাসূলের সেই চুল মোবারকটা আমার পাগড়ির নিচে দিয়ে রাখতাম। আমি সেই পাগড়ি দিয়ে যখন যুদ্ধ করতাম আমি অনুভব করতাম সেই পাগড়ি মোবারক থেকে মাথার মধ্যে যেন আমার অলৌকিক একটা ক্ষমতা শক্তি আমার মাথার মধ্যে শরীরের মধ্যে কাজ করে। আমি যখন শত্রুর সামনে যেতাম শত্রুগুলোকে আমার হরিণের বাচ্চা মনে হতো। আমি তরবারি দিতাম, দেখতাম তারা আমার সামনে আর দাঁড়াতে পারতো না। আমি খালিদ বিন ওয়ালিদের কোনো বাহাদুরি না, সব বাহাদুরি হলো আমার নবীজির চুল মোবারকের। জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ বলেন আমি জীবনে 40টা কি 42টা যুদ্ধ করেছি, কখনো আমি নিজেকে কখনো দুর্বল ভাবি নাই, কারণ আমার কাছে সব সময় শক্তি ছিল আমার নবীজির চুল মোবারক। একটা যুদ্ধের মধ্যে আমি খালিদ বিন ওয়ালিদ দুর্বল হয়ে গেলাম।
পানির পিপাসা আমাকে পেয়ে বসলো। শত্রুদের সামনে যেতে কেন যেন আমার মনটা একটু ভয় ভয় লাগতেছে। আমি খালিদ বিন ওয়ালিদ চিন্তা করতে লাগলাম, জীবনে অনেক যুদ্ধ করলাম, এরকম কখনো দুর্বল ভাবি নাই, কখনো নিজেকে এত নিরহ মনে হয় নাই, এত দুর্বল মনে হয় নাই। আজকে কেন আমার এত দুর্বল লাগতেছে, এত নিজেকে এত নিস্তেজ মনে হচ্ছে। আমি খালিদ বিন ওয়ালিদ পিপাসার্ত হয়ে গেলাম। শত্রুদের সামনাসামনি হতে আমার ভয় লাগতেছে। আমি তখন আমার পাগড়ি খুললাম। পাগড়ির নিচে আমার নিচে আমি দেখলাম কালানসু, মানে টুপি। যে টুপির মধ্যে আমি আমার নবীজির চুল মুবারকটা রাখি। আমি খালিদ বিন ওয়ালিদ সেই জায়গায় দেখলাম আজকে ঘর থেকে বের হওয়ার সময় আমার নবীজির চুল মুবারক ঘরের মধ্যেই ভুলে রেখে এসেছি। খালিদ বিন ওয়ালিদ বলল, আমি বুঝতে পেরেছি আমার এই দুর্বলতার কারণ আর কিছু না, আমার নবীজির সেই মুজিজা আমার সাথে নাই, যার ফলে আজকে আমি নিজেকে দুর্বল ভাবতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন, ইয়া মাশারাস সাহাবী, হে সাহাবীর দল, তোমরা আমাকে অনেক বীর বলো, সাইফুল্লাহ বলো, আল্লাহর তরবারি, কিন্তু আমি নিজেকে বলি আমি হচ্ছি নবীজির গোলাম। নবীজির চুল মুবারকের কারণে আল্লাহ আমার কলবটাকে এত সহজ দিয়ে দিয়েছেন, এত শক্তি দিয়ে দিয়েছেন। আমি নবীজির চুল মুবারক যখন নিয়ে ময়দানের মধ্যে যেতাম, আমি নিজেকে ভাগ আর কাফেরদেরকে আমার কাছে হরিণের বাচ্চা মনে হতো। আমি সেই ময়দানের মধ্যে কাউকে ভয় পেতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা বলছিলাম, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কোনো কথা ছাড়া বিনা বাধায় আমি আপনার উপর ঈমান এনেছি, আপনাকে রাসূল হিসাবে মেনে নিয়েছি, কিন্তু আমার মনে তো চাই নবীরা তো মুসলমান বানানোর জন্য মাঝে মাঝে মুজিজা দেখায়। আমি আবু বকর তো আপনার কাছে কোনো প্রশ্ন করি নাই ঈমান আনার জন্য, আপনি বলেছেন সাথে সাথে আমি ঈমান নিয়ে আসলাম, কিন্তু আমার অন্তরের মধ্যে এই একটা খেয়াল আছে, আপনি নবী যদি এমন কিছু বলেন, মুজিজা দেখান, আমি আবু বকরের কলবটা শান্তি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে কোনো প্রশ্ন করি নাই, আপনি আমাকে মুজিজা দেখান তাইলে আমি ঈমান আনবো, আমি সেই রকম কোনো প্রশ্ন করি নাই, কিন্তু যদি দেখান আমার ভালো লাগবে, আমার অন্তরটা শান্তি হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি নবী জানি তুমি কি খেয়াল করতেছো, তোমার অন্তর যে মুজিজা দেখার জন্য চাচ্ছে, আমি আবু বকর, আমি নবী রাসূল জানি। আল্লাহর রাসূল বললেন, আবু বকর, তুমি তো আমাকে আজকের থেকে চিনো না, আজ থেকে 20 বছর আগে থেকে চিনো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে? আল্লাহর নবী বললেন, আবু বকর, চিন্তা করে দেখো, আজ থেকে 20 বছর আগে তুমি রাতের বেলা একটা স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নটা তুমি দেখলাম আকাশ থেকে একটা নক্ষত্র আসলো, আকাশ থেকে একটা তারকা তারকা। আবু বকর, ওই তারকা এসে মক্কার প্রতিটা ঘরের ছাদের উপর অবতরণ করলো, কিন্তু কোনো ঘরের দরজা খোলা হয় নাই, সেই জন্য সেই নক্ষত্রটা কোনো ঘরে প্রবেশ করতে পারে নাই। আবু বকর, যেই মাত্র তোমার ঘরে আসলো, তোমার ঘর খুলে গেল আর ওই নক্ষত্রটা তোমার ঘরে প্রবেশ করলো। তুমি আবু বকর সেই নক্ষত্রটাকে তোমার বুকে ধারণ করেছিলা।
আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ এরকম একটা স্বপ্ন আমি দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্বপ্নের কথা আমি কাউকে বলি নাই। এই 20 বছর পর্যন্ত আমি স্বপ্নের কথাটা নিজের মধ্যে লুকাই রাখছি, কাউকে বলি নাই। কারণ বলার মতো মানুষ পাই নাই, ব্যাখ্যা দেওয়ার মতো মানুষও পাই। এই জন্য স্বপ্নের কথা সবাইকে বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? আবার সবাই স্বপ্নের ব্যাখ্যাও দিতে। আবু বকর, ওই স্বপ্নের মধ্যে তুমি দেখলা নক্ষত্রটা তোমার বুকে ধারণ করেছো। আবু বকর, তোমার কি এখনো অন্তরের মধ্যে এখনো কি তোমার কোনো খুঁতখুঁতে আছে? আবু বকর, সেই নক্ষত্রটার কেউ না, সেই নক্ষত্রটা ছিলাম আমি রাসূল। আমি রাসূল মক্কায় আগমন করার পরে সর্বপ্রথম তুমি আবু বকরের অন্তরের মধ্যে জায়গা পেয়েছি। আনা যালিকান নাজমু, আবু বকর, ওই নক্ষত্রটা হলো আমি নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর, যেই নক্ষত্রের স্বপ্নে তুমি দেখলাম, যেটাকে তুমি অন্তরে ধারণ করেছো, আবু বকর, সেই নক্ষত্রটার কেউ না, সেই নক্ষত্রটা ছিলাম আমি নবী। মক্কায় আগমন করার পরে তোমার অন্তরের মধ্যে জায়গা পেয়েছি। আবু বকর, তুমি আমাকে সেই জায়গায় তোমার নিজের অন্তরের মধ্যে জায়গা দিয়েছো। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর বুঝতে বাকি নাই আপনি হচ্ছেন সত্যিকারে আল্লাহর রাসূল। কারণ এই স্বপ্নের কথা আমি পৃথিবীর কাউকে বলি নাই, মক্কার কাউকে বলি নাই। আমি অন্তরের মধ্যে সেটা লুকাই রেখেছি। আমি মনে মনে বলেছি, যেই দিন এইরকম মানুষ পাই সেই দিন আমার স্বপ্নের কথা বলবো, আমি নিজেকে সেই দিন মেলে ধরবো, প্রকাশ করব। আপনি নবী আমার সেই স্বপ্নের কথা বলে দিয়ে আপনি নবী আমাকে, আবু বকরকে আজকের থেকে আপনার কদমে ঠাঁই দিয়ে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইতিহাসবিদ বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মক্কার বড় ব্যবসায়ী ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 40,000 দিরহাম ছিল। 40,000, এটাকে যদি বর্তমানে কনভার্ট করি প্রায় 40 কোটি টাকার সমান হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 40,000 দিরহাম আমার নবীজির কদম মুবারকের মধ্যে সুপুর্দ করে দিলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে আমি আবু বকর এবং আমার সব সম্পদ আপনি রাসূলের জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামদের মতো আমার নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে ভালোবাসা দেখাই, এই ভালোবাসা দেখাইলেও অনেকে আমাদেরকে মাজার পূজারি বলে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আমাদেরকে ভণ্ড বলে। আমরা নবীজিকে মহব্বত করে ভালোবেসে একটু সালাম দিলে আমাদেরকে বেদাতি বলে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজিকে হাজির নাজির জানলে আমাদেরকে বলে আমরা নাকি শিরিক বেদাত করি। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার বাবার আল্লাহর কসম করে বলি, সাহাবায়ে কিরামরা আমার নবীকে কি মহব্বত করেছেন, ভালোবেসেছেন, সেটার নমুনা যদি আপনি দেখেন তাহলে আপনি চিন্তা করবেন আমরা তো তাদের তুলনায় সুই পরে মনেও কিছু করি না। কথা বলেন ঠিক কিনা? একজন সাহাবী এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না লি নাকাতুন, ও আল্লাহর নবী, আমার একটা উটনি আছে, তাখুদু খারসাব, এই উটটা আজকে কয়েকদিন ধরে সেটা পাগলামি করতেছে, মাতলামি করতেছে, যাকে সামনে পাই তাকেই গুতা মারে। দেখবেন উট কিন্তু স্বভাব তার নরম,
উট হচ্ছে স্বভাব নরম স্বভাবের, কাউকে ইচ্ছা করে গুতা দেয় না, কাউকে ইচ্ছা করে খুঁতা দেয় না। কথা বলেন ঠিক কিনা? মরুভূমির জাহাজ। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনিটা আজকে 2-3 দিন ধরে অদ্ভুত আচরণ করতেছে, যাকে সামনে পাই তাকে মারে, পাগলামি করতেছে, মাতলামি করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমার বাড়িতে একটু আসতেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। বর্তমান যুগে যদি হইতো, বর্তমান যুগের আলেম যদি হইতো, ওই মোল্লাদের মতো যদি হইতো, তারা চিন্তা করতো নবীর দরবারে কেন যাব? আল্লাহর নবী কি পশু চিকিৎসক নাকি? নবীর কাছে গিয়ে কি লাভ হবে? পশুর কি চিকিৎসা করবে? নবী তো করতে পারবে না, কারণ সেই নবীর ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামদের আকীদা হলো আল্লাহর নবী সব কিছুর ক্ষমতা দিয়ে আল্লাহ নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়ার এমন কোন সমস্যা নাই যেটার সমাধান আমার নবী করতে পারে না। আর যদি কেউ মনে করে পারে না, তার ঈমান থাকবে না। দলিল কুরআনুল কারীমের সূরা দুহার মধ্যে আল্লাহ বলছেন, ওয়া আম্মাস সাইলা ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলেন, হাবিব, বন্ধু আমার, আপনার কাছে যদি কোনো সাইল আসে, সাইল মানে হচ্ছে যার অভাব। আরবিতে সাইল বলা হয় যার কোন কিছুর অভাব আছে। কি আছে? এমন ব্যক্তিকে বলা হয় সাইল। আমার বাবারা, পৃথিবীর সব মানুষের অভাব শুধু টাকা পয়সা না। কারোর কাছে টাকা আছে কিন্তু এলেম নাই, তার অভাব হচ্ছে এলেম। কথা বলেন ঠিক কিনা? আবার কারোর কাছে এলেম আছে, তার কাছে টাকা পয়সা নাই, তার অভাব হচ্ছে সম্পদ। আবার কারো সম্পদ আছে, এলেম আছে, কিন্তু তার সন্তান নাই, তার কাছে অভাব হলো সন্তানের। কথা বলেন ঠিক কিনা? আপনি কুরআনুল কারীমের আয়াত দলিল, আল্লাহ এটা বলেন নাই, হাবিব আপনার কাছে যদি কেউ এলেম চাইতে আসে, আপনি শুধু তাকে এলেম দিবেন। শরীয়তের মাসালা জানতে আসলে আপনি তাকে শুধু শরীয়তের মাসালা জানাবেন। আল্লাহ নির্দিষ্ট করে দেয় নাই। আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা, বন্ধু আমার, আপনার কাছে যদি কোনো অভাবী ব্যক্তি আসে, কি অভাব আল্লাহ সেটা নির্ধারণ করে দেয় নাই। আমরা বুঝে গেলাম পৃথিবীর মধ্যে কোনো মানুষের যার যেটার অভাব, সেই ব্যক্তি যদি আমার নবীর কাছে যায়, আল্লাহ নিষেধ করে দিলেন, ফালা তানহার, ও বন্ধু আপনি তাকে তাড়াই দিয়েন না, তাড়াই দিয়েন না। আল্লাহ নবীকে তাড়াই দিতে নিষেধ করলেন, তাহলে কি নবীর কাছে সেটার সেই অভাব পূরণ করার ক্ষমতা আছে কিনা? আল্লাহ বলেন, বেকুব, আমার নবীকে আমি তাড়াই দিতে নিষেধ করেছি এই জন্য, কারণ সব ক্ষমতা দিয়েই তো আমি আমার বন্ধুকে দুনিয়াতে পাঠাইলাম। जिसको जो कुछ भी मिला आपके दरवाजे से, जिसको जो कुछ भी मिला आपके दरवाजे से। इमाम आला हजरत बोलेन, শুধু উম্মত না, উম্মত না, উম্মত না, নবীর কাছে উম্মত পেয়ে শুধু উম্মতরা শুধু নবীর থেকে নিয়েছে, শুধু এটা নয়, আমার নবীর কাছ থেকে উম্মত না, উম্মত না, নবীরা পর্যন্ত আমার নবী থেকে চেয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা উম্মতরা তো চাই, আল্লাহ আদেশ করে দিলেন,
উম্মতরা নবীর উম্মতদেরকে আল্লাহ বললেন, হে উম্মতরা, নবীর উম্মতরা, তোমাদের যদি কোনো কিছুর অভাব হয় তাহলে তোমরা নবীর কাছে চাইবা। কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? আমার নবীর কাছে চাইতে বললেন। আল্লাহ শুধু আমার নবীর উম্মত আমাদের কথা বলেই ক্ষান্ত হন নাই। আলা হযরত বলেন, আমার নবীর কাছে আমরা উম্মতরা শুধু চাই তা নয়, সকল নবীরা আমার নবীর থেকে নিয়ামত নিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আদম নবী ক্ষমা পেয়েছেন আমার নবীর উসিলায়, নূহ নবী নাজাত পেয়েছেন আমার উসিলায়, ইব্রাহিম নবী আগুন থেকে মুক্তি পেয়েছেন আমার নবীর উসিলায়, হযরতে খলিলুল্লাহ আদম নবী থেকে শুরু করে সমস্ত বড় বড় নবীরা আমার নবীর ওসিলা ধরে যখন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তাড়াতাড়ি সেটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, আম্মাস সাইলা ফালা তানহার। হে আমার বন্ধু, আপনার কাছে যখন কেউ কোনো কিছু চাইবে আপনি সেটাকে নিষেধ, আওয়াজ করে বলেন, কি করবেন না? তাড়াই দিবেন না। নবীর কাছে যখন কোনো কিছু চাইবে আল্লাহ নিজেই বললেন তাড়াই দিবেন না। তার মানে বোঝা গেল আল্লাহ আমার নবীকে দেওয়ার ক্ষমতা দিয়েই দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আমার বর্তমান জামানার কিছু মানুষ, কিছু আলেম নামদারি মুসলমান, তারা বলে নবীর কাছে যাওয়া যাবে না, সরাসরি চাইতে হবে। কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? কিন্তু আল্লাহ বললেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসউকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআন তুবদা লাকুম আফাল্লাহু আনহা ওয়াল্লাহু গফুরুন হালিম। জুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু, আমি আল্লাহ সব কিছুর খাজানা, নিয়ামত, রহমত, চাবিকাঠি আমি আপনাকে দিয়ে দিলাম। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বললেন, উতিতু মাফাতিহা খাজাইনিল আরদি ওয়াস সামাওয়াত। আল্লাহ আসমান এবং জমিনের সব কিছুর খাজানার চাবিকাঠি আমি নবীকে দান করে দিয়েছেন। সব কিছু আমাকে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহর নবী বলেন, আমি হচ্ছি বন্টনকারী, আল্লাহ আমাকে দেন। আল্লাহর নবী এটা বলেন নাই কি বন্টন করেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ আমাকে অগণিত দেন, আমি নবী সেগুলো আমার উম্মতের মধ্যে বন্টন করে দিই। সুবহানাল্লাহ। বলছিলাম সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 3 দিন ধরে আমার উটনি পাগলামি করে, মাতলামি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আসেন। আল্লাহর নবী বললেন, চলো। সাহাবীদের আকীদা হচ্ছে আমার নবী সবকিছুর ক্ষমতা রাখেন। কথা বলেন ঠিক কিনা? পশু কথা মালিকের কথা শুনে না। সাহাবীর আকীদা হলো নবী গেলে নবীকে চিনবে। কথা বলেন ঠিক কিনা? পশু পাখি আমার নবীকে চিনে কিনা? আওয়াজ করে বলেন, চিনে কিনা? পশু পাখি তো দূরের কথা, যেগুলো জড় বস্তু, যেগুলো চলাফেরা করতে পারে না, জড় বস্তু, সেগুলো আমার নবীকে চিনে। হযরত মাওলা আলী শেরে খুদা বলেন, আল্লাহর নবী আমাদেরকে বললেন, ওয়াল্লাহি 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 ইন্নী লা আরিফুল হাজারা। আল্লাহর নবী মদিনায় যখন হিজরত করে চলে গেলেন, মুনাফিকদের কেউ কেউ বলতে লাগলো, নবীর সামনের দেখেন, পিছনে দেখেন। নবীকে শুধুমাত্র সামনে দেখেন, পিছনে দেখেন না। এই কথা যখন বলতে লাগলো, আল্লাহর নবী সাহাবাদের সামনে দাঁড়িয়ে লম্বা একটা ভাষণ দিলেন।
ভাষণের শেষ প্রান্তে বললেন, সাহাবীরা শুনো শুনো, আমি তোমাদের সব কথাই দেখি, সব কথাই শুনি, সব কিছুই আমি দেখি, কিন্তু সবাইকে আমি সব সময় ধরি না। আমি ধরলে ছাড়ার মতো কোনো ক্ষমতা তোমরা আমার ক্ষমতা নিয়ে সন্দেহ পোষণ করো। শুনে রাখো, শুনে রাখো, আমি নবী ঘোষণা করলাম। তোমরা মনে করতেছো শুধুমাত্র তোমরা মানুষরাই মনে করো আমি নবী। না না, আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করলেন সকল সৃষ্টি আমি নবীকে চিনে, আমি নবীও তাদেরকে চিনি। শুধু তাই নয়, আমি নবী মক্কার ওই পাথরগুলোকে চিনি। ইন্নী লা আরিফুল হাজারাত, আমি নবী সেই পাথরগুলোকেও চিনি। মান সাল্লামানি, যে পাথরগুলো আমি নবীকে সালাম দিত। হিনা মারারতু, আমি নবী যখন মক্কার অলিগলিতে চলতাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবী যখন মক্কার অলিগলিতে চলতাম তখন সেই অলিগলিতে অনেক পাথর আমি নবীকে সালাম দিত, জোরে বলেন সুবহানাল্লাহ। পশু পাখি তো দূরের কথা, পাথর কথা বলতে পারে, চলতে পারে। জড় বস্তু, এই জড় বস্তু আমার নবীকে চিনে, কথা বলেন ঠিক কিনা? আবু দাউদ শরীফের হাদিস, আবু জেহেল একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য একটা পাথর নিলেন। একটা পাথর নিয়ে আল্লাহর নবীর সামনে গেলেন। যাওয়ার পরে হাতটা এরকম বন্ধ। হাত কি? আমার দিকে দেখেন, হাত কি? এসেছেন দূর থেকে, আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে, সাহাবাদের সামনে। আবু জেহেল দূর থেকে হাতটা বন্ধ করে আনলেন। একটু বোঝার চেষ্টা করবেন, আমি এই ঘটনাটা বলেই শেষ করে দিব। দূর থেকে এইভাবে মুষ্টি বন্ধ করে আসলেন। আসার পরে বললেন, ও ভাতিজা, তোমাকে তো অনেকভাবে পরীক্ষা করেছি, কোনোভাবেই তুমি ফেল করো না, সব সময় পাস। আজকে সর্বশেষ একটা পরীক্ষা করব, যদি বলতে পারো আমি তোমাকে মেনে নিব। আল্লাহর নবী বলেন, চাচা আমি বলতে পারলেও আমি মানবেন না, কারণ আমি জানি আপনাকে বলার পরেও আপনি মানবেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ আপনার কলবটারে মোহর মারি দিয়েছে। এখন আমি যতভাবেই আপনাকে বুঝাই আপনি বুঝবেন না। আল্লাহ নবী বললেন, চাচা বলেন কি পরীক্ষা করতে আসছেন? আবু জেহেল বলে, ভাতিজা তুমি যদি বলতে পারো মা কানা ফি ইয়াদি, আমার হাতের মধ্যে কি আছে, যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমাকে সাদ্দাকতুকা, আমি তোমাকে সত্য বলে মেনে নিব, ঈমান নিয়ে আসব। এখন আপনাদের কাছে প্রশ্ন, কোন একজন মানুষ বাহির থেকে এইভাবে মুষ্টিবদ্ধ করে আসলো, আসার পরে যদি বলে আমার দেখি চাচা আমি আপনাকে প্রথমেই বলে দিলাম, আপনার হাতের মধ্যে যা আছে সেটা যদি আমাকে বলে আমি কে, তাহলে মানবেন কিনা? আমি পাল্টা প্রশ্ন করে আপনাকে আমি বুঝাই দিলাম, চাচা আপনি আমি নবীকে চিনেন নাই, আপনি এখনো আমাকে চিনেন নাই। আমি আপনাকে পাল্টা প্রশ্ন করে এটাই বুঝাইলাম, চাচা আপনি হাতটা বন্ধ করে এনেছেন, হাতের মধ্যে খালি কিছু আনেন নাই, এরকম না, হাতের মধ্যে কিছু না কিছু আছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। চাচা আমি গায়েবের খবর রাখি, চাচা আমি গায়েবের খবর রাখি।
আমার কাছে আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আবু জেহেল যদি সত্যিকার বুঝের মানুষ হইতো, সে তো চিন্তা করতো আমি তো হাতটা খালি আনি নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা বলে এটাই আমাকে বুঝাইতে চাইছে, আমার হাতের মধ্যে কিছু না কিছু আছে, খালি নাই। যে ব্যক্তি এতটুকু জানে, বাকি কথাগুলো সে জানবে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন আমি নবীজির, মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আরে মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি। আমার জিকির নবী নবী, দো চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দো চোখে আমার জিকির নবী নবী, দো চোখে মদিনার ছবি। নবী প্রেমে দিতে রাজি, নবী প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মোহাব্বতি আমি নবীজির পাগল। আর মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল আমি নবীজির পাগল। আপনাদের কষ্ট লাগতেছে? আমার মনে হয় বেশিক্ষণ সময় আর নাই। এখন আপনাদের সম্মুখে আলহামদুলিল্লাহ পীরজাদা রুহুল আমিন সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। হুজুর আসার সাথে সাথে আমি শেষ করে দিব। যাই হোক, আমি বলছিলাম যে পাথর আমার নবীকে চিনে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল বললেন, ভাতিজা আপনাকে আমি প্রশ্ন করেছিলাম সহজ, কিন্তু আপনি উল্টা প্রশ্ন করে বানাই দিলেন কঠিন। আল্লাহর নবী বললেন, চাচা আপনাকে মক্কার মানুষ আবুল হিকাম বলেন, জ্ঞানের বাবা বলেন, জ্ঞানীর বাবা বলেন, কিন্তু দেখা যায় আপনার মাথার মধ্যে ঘিলি বলতে কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা মনে রাখবেন, শুধু জ্ঞান থাকলে হয় না, যে জ্ঞানের সাথে নবীর মহব্বত থাকবে না, সেটা যত বড়ই জ্ঞান হোক না কেন, সেটার দ্বারা কোনো উপকার আসবে। সাহাবায়ে কেরাম বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লামানাল আদাবা ক্বাবলা আন নুআল্লিমাল ইলমা। আমরা কোরআনের ইলম শিক্ষা অর্জন করেছি, আমরা হাদিসের ইলম নবীর থেকে নিয়েছি, ফিকহের ইলম নিয়েছি, তাফসীরের ইলম নিয়েছি, বালাগাতের ইলম নিয়েছি, মানতাকের ইলম নিয়েছি, তারিখের ইলম নিয়েছি। সবগুলো ইলম আমরা নবীর থেকে নিয়েছি। কিন্তু নবীর থেকে ইলম নেওয়ার আগে যে জিনিসটা আমরা প্রথম নিলাম সেটা হচ্ছে আদব, আল্লাহর নবীর প্রতি মহব্বত, ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যত মাদানী সূরা আছে দেখবেন, সব মাদানী সূরার মধ্যে আল্লাহ ঈমানদারদেরকে আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, আমানু বলে। ঈমানদার হওয়ার শর্ত হলো ঈমানদার হবেন তারা
যারা বিনা শর্তে আমার নবীর প্রতি সম্মান দেখাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান মর্যাদা এটা কি বলে শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কত মর্যাদা দান করেছেন। এই জন্য আলা হযরত কত চমৎকার বলেছেন, ও খুদা নে হ্যায় মর্তবা তুঝকো দিয়া न किसी को मिले ना किसी को मिला, वो खुदा ने है मर्तबा तुझको दिया, न किसी को मिले ना किसी को मिला, वो खुदा है जिसे वो नबी है जिसे कि ये मकान, वो खुदा है जिसका मकान नहीं। अल्लाहुम्मा محمد وعلى آل سيدنا আলা হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে এত সম্মান, এত মর্যাদা, এত আজমত দিয়েছেন। আল্লাহ কোন নবীকে আগেও দেন নাই, কোন নবীকে কিয়ামতের ময়দানেও দিবেন না। আল্লাহ যে মর্যাদা আপনি নবীকে দিয়েছেন সেই মর্যাদা পর্যন্ত কোন মানুষ তো দূরের কথা, কোন নবীরা পর্যন্ত সেই মর্যাদার আশেপাশে যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কলির মধ্যে আলা হযরত বলেছেন, দেখনি হে হাশর মে इज्जत रसूलुल्लाह की, अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की। আমরা দুনিয়াতে থাকতে নবীর মর্যাদা বুঝবো না, নবীর মর্যাদা বুঝার জন্য মরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আলা হযরত বলেন কবরে গেলে বাধ্য হয়ে আপনাকে নবীর চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায়। আলা হযরত চমৎকার করে বলেছেন যে নবীর মর্যাদা দুনিয়াতে থাকতে আমরা বুঝবো, নবীর মর্যাদা বুঝতে হলে কবরে যেতে হবে, হাসরে যেতে হবে। অন্য একটা জায়গায় আলা হযরত বলেন আল্লাহ হাসর কায়েমই করবেন শুধু নবীর মর্যাদা দেখানোর জন্য। আল্লাহর হিসাব নিকাশ করার জন্য এরকম কোন কোর্ট কাছারির দরকার আছে? কোন সাক্ষীর এভিডেন্স, আই উইটনেসের দরকার আছে? আল্লাহ সবকিছু আহকামুল হাকিমিন, সবকিছু জানেন। শুধু জানেন তা নয়, আল্লাহ তিন ভাবে আমাদেরকে পরীক্ষা করতেছেন। কয় ভাবে? তিন ভাবে। কিভাবে? এক পদ্ধতি হচ্ছে আমাদের দুই কাঁধের মধ্যে ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা আল্লাহ রেখে দিলেন। আপনি কি করেন, কার কি করেন, সব কিছু তারা জানে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন দুই নম্বর পদ্ধতি। আল্লাহ বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। প্রত্যেকটা মানুষের গলার মধ্যে আল্লাহ একটা চিঠি লিখে দিয়েছেন, খাতা রেখে দিয়েছেন, কলম রেখে দিয়েছেন। মানুষ যখন কোনো কাজ করে সেটা অটোমেটিক ভাবে লেখা হয়ে যায়। ফেরেশতারাও লেখেন,
আবার প্রত্যেকের গলার মধ্যে আল্লাহ আমল নামার একটা খাতা ঝুলাই দিয়েছেন, সেটাও লিখে রাখেন। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ সেই খাতাটা সামনে রাখবেন আর বলবেন, বান্দাকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, তুমি নিজে নিজে পড়ো, কি করেছো সব পুঙ্খানুপুঙ্খ হিসাব সেই জায়গার মধ্যে লেখা হয়ে যাবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, সেই হিসাবের মধ্যে কোনো গ্যাঞ্জাম নাই, ক্যালকুলেশনে কোনো ভুল নাই। তুমি নিজেই নিজেই পরে বলতে পারবা কি কি অপরাধ তুমি করেছো। তাহলে দেখেন আল্লাহ দুই ভাবে, এক নম্বর হচ্ছে কিরামান কাতিবিন দ্বারা লেখান, আবার আপনার গলার মধ্যে আমার গলার মধ্যে আল্লাহ একটা খাতা ঝুলাই দিয়েছেন। তারপরেও কিছু মানুষ কিয়ামতের ময়দানে পল্টি মারবে, আছে না নাই? পল্টি মারার মানুষ আছে না নাই? বলবেন আল্লাহ এই হিসাবের মধ্যে ভুল আছে, এখানে নিশ্চয়ই ভুল হয়েছে। আল্লাহ বলবেন তাহলে ফেরেশতাদের খাতাটার সাথে মিলাই দেখি। দেখা যাবে ফেরেশতাদের খাতার মধ্যে একই রকম, দুই জায়গায় মিলে গেছে। এরপরেও বলবেন না ফেরেশতারাও ভুল লিখছে। কি বলবে? ফেরেশতারাও? আপনারা কি আছেন আমার সাথে নাকি? ওই মানুষগুলো বলবে আল্লাহ হিসাবের মধ্যে ভুল আছে। আবার আল্লাহ দেখাবেন ফেরেশতাদের খাতা, এবার বলবেন আল্লাহ ফেরেশতারাও ভুল লিখছে। আল্লাহ বলেন তাহলে দুই জায়গায় ভুল, ঠিক আছে। এবার প্রমাণ করার জন্য আর কোন ওয়াই কি লাগবে? আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন আজকে আমি তোমাদের মুখ বন্ধ করে দিলাম, তোমাদের হাতগুলোকে আমি বলার সুযোগ করে দিলাম, তোমাদের পাগুলো কথা বলবে, হাতগুলো কথা বলবে, মুখটা বন্ধ থাকবে। এবার ফেরেশতাদের লেখা গলার মধ্যে ঝুলে থাকা খাতার লেখাগুলো যখন হাত মুখ বলে দিতে লাগবে, আল্লাহ বলবেন থামো। এবার মুখকে আবার সুযোগ দেওয়া হবে। মুখ এবার হাত এবং পাকে বলবে শাহিদতুম লিমা শাহিদতুম আলাইনা, ও হাত ও পা কেন আমাদের বিরুদ্ধে আজকে সাক্ষ্য দিচ্ছ? লিমা শাহিদতুম আলাইনা, কেন আমাদের বিরুদ্ধে আজকে আল্লাহর দরবারে সাক্ষ্য দিচ্ছ? দুনিয়াতে তো আমরা যা বলেছি সেটাই করেছো, যেভাবে চলতে বলেছি সেভাবেই চলেছো। আজকে হাসরের ময়দানে কিভাবে কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? হাত এবং পা বলতে লাগবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। হাত এবং পা বলবে আজকে আল্লাহ তোমাদের অধীন করে দেয় নাই, আজকে আমরা সেই আল্লাহর অধীন যে আল্লাহ তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছিল। আজকে আল্লাহ আমাদেরকে বলার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য বলতেছি। আমার বাবা বুঝানোর ক্রাইটেরিয়া হলো, বুঝাতে চেয়েছিলাম আমাদের হিসাব নিকাশের জন্য আল্লাহ এতগুলো পদ্ধতি ব্যবহার করবেন, তাহলে আল্লাহ হাসরের ময়দান পালন করার দিবস সাজানোর কোনো দরকার। তারপর আল্লাহ কেন হাসরের ময়দান সাজাবেন? আলা হযরত একটাই কারণ বলেছেন, হাসরের ময়দান আল্লাহ সাজাবেন আমার নবীজির শান এবং মান কিয়ামতের মানুষদেরকে দেখানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত বলেন দুনিয়াতে থাকা অবস্থায় নবীকে চিনে যাও, নবীকে দুনিয়াতে থাকা অবস্থায় চিনে যাও। কবরে গেলে নবী না চিনে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়াতে নবী থাকা অবস্থায় নবীকে চিনে যাও। নবীকে না চিনে গেলে কবরও শান্তি নাই, আখিরাতেও শান্তি। আমার বাবারা বলছিলাম, আবু জেহেল পাথরখানা নিয়ে আমার নবীজির সামনে আসলেন। আমার নবীজি সব কিছুর ভাষা বুঝেন, চিনেন। কথা বলেন ঠিক কিনা? পাথর আমার নবীকে সালাম দেয়। পাথর আমার নবীকে সালাম দেয়। ওই যুগের মুনাফিক ছিল যারা নবীর সম্মান মর্যাদা, নবীর ইলমে গায়বকে তারা মানত না। আর ওই যুগের উত্তরসূরি এখন বর্তমানে আছে না নাই? এরাও তাদের মতো করে আমার নবীর শান মর্যাদা বুঝতে চায় না। নবীর শানে এমন এমন শব্দ ব্যবহার করে যেগুলো একজন সাধারণ সম্মানিত ব্যক্তির সম্মানেও বলা যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে নিরক্ষর বলে, আমার নবী পড়ালেখা জানেন না এটা বলে। কোরআন ও হাদিস, আপনাদেরকে একটা কথা বলি, কোরআন, আমরা যে কোরআন পাচ্ছি সেই কোরআন আমরা পরে মেনেছি, আগে নবীর জবানে পাককে মেনেছি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, কোরআন নাজিল হতে আমরাও দেখি নাই, সাহাবায়ে কেরামও দেখে নাই। তো কোরআনকে কোরআন তারা কিভাবে মেনেছে? আল্লাহর নবী বলেছেন, হে সাহাবীরা এটা কোরআন, তখন সাহাবীরা সেটা কোরআন হিসাবে লিখেছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বলেছেন এটা কোরআন না আমার নবীর কথা, আমার কথা, সেটা তারা হাদিস হিসাবে লিখেছে। তাহলে কোরআন নাজিল হওয়ার সময় জিবরাইলকে কেউ দেখে নাই, কোরআন নাজিল হওয়ার সময় কেউ সেটা পরোক্ষ করে নাই। কোরআন কোরআন প্রমাণিত আমার নবীর কথার দ্বারা। তাহলে যারা কোরআন মানবে তারা কোরআনের আগে আমার নবীর জবানে পাককে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআন ওয়ালা হয়ে গেছেন, হাদিস ওয়ালা হয়ে গেছেন, নিজেকে বড় মুফতি মনে করেন, নিজেকে বড় মুহাদ্দিস মনে করেন, মুফাসসির মনে করেন, অথচ কোরআন থেকে আপনি দলিল দেন আমার নবী নাকি পড়ালেখা জানতো না, নিরক্ষর। কথা বলেন ঠিক কিনা? নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত আকীদা থেকে হেফাজত করুন, সবাই বলি আমিন। যাই হোক, আবু জেহেল আনলেন, আনার পর বললেন, হে মুহাম্মদ, প্রশ্নটা করেছিলাম সহজ কিন্তু বানাই দিলা কঠিন, যাই হোক বলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাথরের দিকে ইশারা করলেন, ইশারা করে বললেন, তুমি বলো দেখি আমি কে? পাথর তখন বললেন, ইন্নী আমানতু বিকা, ইন্নী আমানতু বিকা। পাথর বলছেন, আমি আপনার উপর ঈমান আনলাম। ওয়া শাহিদতু আন্নাকা মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবং পাথর বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি আবু জেহেল পাথরটাকে আমার নবীর দিকে নিক্ষেপ করে চলে গেলেন, দৌড়ে চলে গেলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পীরজাদা রুহুল আমিন সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, পীরজাদা রুহুল আমিন সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর।